আপনি একজন আইনজীবী, দীর্ঘদিন আইনের ছাত্র থেকে আইন আইন ল নিয়ে পড়ার পর আইনজীবী হয়েছেন স্বাভাবিকভাবেই। এই যে ল কলেজে এই এত বড় একটা ঘটনা কলকাতার বুকে, কি বলবেন? দেখুন, বলার তো কিছু নেই। আর এই লাস্ট 14 বছর 15 বছরের যে কালচার, যে থ্রেট কালচার, যে রেপ থ্রেটের কালচার গোটা শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা জাল বিস্তার করেছে, তারই অংশ মমতা ব্যানার্জি, যাদেরকে প্রাক্তন ছাত্র হয়ে যাওয়া সত্ত্বেও কলেজগুলোতে রিক্রুট করে রেখেছে শুধুমাত্র ছাত্র ভর্তি তোলার জন্য, তোলাবাজি করার জন্য। তারা তো এই ধরনের ঘটনা ঘটাবেই। এবং এই রেপিস, দুর্নীতিবাজ, তোলাবাজদের কারখানায় পরিণত হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আপনি বললেন, আমি অবশ্যই আইনের ছাত্র, আইন পাশ করে আমি এই প্রফেশনে এসেছি। আমরা যখন আইন পড়েছি তখন আমরা স্বপ্নেও ভাবতে পারতাম না যে আইন কলেজে বা যে কোনো কলেজে পয়সা দিয়ে ভর্তি হতে হবে, বা কলেজের দাদা দিদিদেরকে পয়সা দিলে তবে আমার নামটা লিস্টে উঠবে। যাই হোক, 2011-র পর থেকে প্রেক্ষাপট পাল্টেছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এখন যা চারিদিকে চলছে, সমস্ত শিক্ষাঙ্গনে আরজিকর থেকে শুরু করে সাউথ ক্যালকাটা ল কলেজ, তিলোত্তমা থেকে তামান্না, মধ্যমগ্রাম থেকে কামদুনি, গেদে থেকে পার্ক স্ট্রিট, যা ঘটছে তারই একটা অংশ। এই ঘটনা থেকে বা এই ধরনের ঘটনা এড়াতে বেরিয়ে আসার উপায় কি? দেখুন, ওই তৃণমূলের যারা প্রেস কনফারেন্স করে সামাজিক ব্যাধিটা দিয়ে এই সমস্ত বলার চেষ্টা করছেন না, এই সমস্ত পুরো ফালতু কথা। এই যারা রেপিস মনোজিতদের মতো যারা লোকজন আছে, তাদেরকে খুললাম ছুট দিয়ে রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকে, তৃণমূলের তরফ থেকে এবং সরকারের তরফ থেকে, যে তোমরা আমার এজেন্ট, তোমাকে রিক্রুট করেছি, তুমি যা খুশি করবে, তোমার জমিদারি, তোমার জায়গারদারি কলেজগুলো, তুমি যা খুশি করবে, আমরা বাঁচিয়ে নেব। এর বিরুদ্ধে এই সিস্টেম কাটিয়ে ওঠার জন্য যেটা দরকার, মানুষ প্রত্যেককে সচেতনভাবে এই সিস্টেমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ আমরা জানি না যে আগামী দিনে এই তিলোত্তমা হয়েছে, তামান্না হয়েছে, সাউথ ক্যালকাটা ল কলেজে আমাদের একটা জুনিয়র বোনের সঙ্গে এই ঘটনা হলো, আমরা জানি না আমাদের ঘরের মেয়েটা সুরক্ষিত কিনা। আমি তো বলবো পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে যে এই যে ঘটনা ঘটছে, এই ঘটনার পরে আপনাদেরও ভাবার দরকার আছে যে আমাদের মেয়েরা, আমাদের ছাত্রছাত্রীদের, আমাদের মা বোনেদের সুরক্ষা আদেও কর্মস্থল থেকে শিক্ষাস্থান অবধি আদেও আছে কি না, এই ভাবনাটা এবার ভাবার সময় এসছে। শুধুমাত্র ভাতা আর ভাণ্ডারের ভাওতায়, নাটকে ভুলে গিয়ে নিজেদের আওয়াজটা বন্ধ করে রাখলে চলবে না। প্রত্যেকটা মানুষকে সংগঠিত হয়ে এর বিরুদ্ধে লড়াই করতে হবে। তবেই এই ব্যাপার, এই যা অরাজকতা চলছে, এই যা দুর্নীতি চলছে, যা ক্রাইম চলছে, তার থেকে সোসাইটি বাইরে আসতে পারে। এছাড়া কোনো উপায় নেই। যেখানে ঘটনা হলো সেটা ল কলেজ, যে ঘটনার সঙ্গে যুক্ত সে লয়ের ছাত্র এবং যার সাথে হলো সে লয়ের ছাত্রী। এই যে এই বিষয়টা, মানে আপনার কি মনে হয় আইনজীবী হিসেবে সর্বোচ্চ কত দিনের সাজা হলে এই সমস্ত ঘটনা বন্ধ হবে, মানুষের মধ্যে ভীতি জন্মাবে? সাজার তো কোনো সদুত্তর নেই, তার মানে কোনো সদিচ্ছাও নেই, কোনো সদুত্তরও নেই সরকারের কাছে। সাজাটা কোথা থেকে হবে? তিলোত্তমার ঘটনায় আমরা কি দেখলাম? সাজা হলো যারা করেছিল, একজনকে স্কেপগোট করে, তাকে বলির পাঁঠা করে, শুধুমাত্র তাকে বিচার প্রক্রিয়ার মধ্যে ঠেলে দিয়ে পুরো ঘটনাটাকে ধামাচাপা দিয়ে দেওয়ার চেষ্টা হলো। এবং শুধু মানে এরকম বিষয় নয় যে রাজ্যের প্রশাসন এই জিনিস করছে। তিলোত্তমার কেস সিবিআই নিয়েছিল, তারপরে সিবিআইয়ের কী পদক্ষেপ সেটাও আমরা দেখেছি। তো সর্বোচ্চ সাজা, এটা এই মামলায়, এই ধরনের মামলায় যা সর্বোচ্চ সাজা, সেই সর্বোচ্চ সাজা হওয়াটাই কাম্য। কিন্তু কতদূর কি হবে বা প্রকৃত দোষীরা কতদূর শাস্তি পাবে, এই নিয়ে এই প্রশাসন কতটা শাস্তি দিতে পারবে, এই নিয়ে যথেষ্ট সংশয় আছে। এই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে এসএফআই ডিওয়াইএফআই কর্মীদের যেভাবে মানে অ্যারেস্ট করা হলো, তাদের একদিন লকআপে রাখা হলো, আর যদিও আইনি লড়াইয়ের মাধ্যমে তাদের জামিন হলো, এই কেন তাদের আটক করতে হলো, তাদের জেল দিতে হলো একদিনের, তারপর আইনি লড়াই লড়তে হলো? না, দেখুন, জেলের বিষয় নয়, বিষয় হচ্ছে যে পুলিশ কালকে অ্যারেস্ট করেছিল। একটা থানা ঘেরাও, কসবা থানা ঘেরাওয়ের একটা কর্মসূচি এসএফআই ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে নেওয়া হয়েছিল। সেখানে থানা ঘেরাও হয়েছে এবং পুলিশ কিছু ফলস অ্যালিগেশন করে, এখানে তো সিস্টেমটা ওটাই চলছে যে যারা রেপ করবে, যারা খুন করবে, যারা তোলাবাজি করবে, এই শাহজাহানদের মতো লোকেরা, এই সন্দীপ ঘোষদের মতো লোকেরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে। আর যারা এই ঘটনার প্রতিবাদে, মা বোনেদের নিরাপত্তার দাবিতে যারা লড়াই করবে, আন্দোলন করবে, তাদেরকে জেল দেওয়া হবে, তাদের ওপরে প্রশাসনিক খাড়া নেমে আসবে। কিন্তু যারা সরকারি মদতে এই ক্রাইমগুলো করছে, তাদের ওপর কোনো কিছু হবে না।